তোকে রেখে গেলাম নাদুস নুদুস, আর তুই শুকিয়ে গেলি কিভাবে? দাঁড়া, তোকে আবার নাদুস নুদুস বানাচ্ছি। অনেক দিন আগে এক গ্রামে যতীন নামের এক কৃষক ছিল। কৃষিকাজ করেই তার সংসার চলতো। একদিন যতীন জমিতে যাওয়ার আগে তার বউকে বলে, কই গো বউ, শুনছো? আমি জমিতে কাজে গেলাম, আমার খাবারটা ঠিক সময় জমিতে নিয়ে যেও। ঠিক আছে, তুমি কাজে যাও, আমি দুপুরবেলা তোমার জন্য খাবার নিয়ে যাব। দুপুরবেলা কিষানি তার স্বামীর জন্য জমিতে খাবার নিয়ে যাচ্ছিল। তার বাড়ির কিছু পরেই ছিল শিয়ালদের বাস। কিষানিকে দেখে শিয়াল সর্দার এসে কিষানিকে বলে, কি গো যতীনের বউ, মাথায় খাবার নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? আমার স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছি জমিতে। না, তা গেলে তো হবে না, আমি অনেক দিন থেকে উপোস আছি, আমাকে খাবারগুলো দিয়ে দাও, আমি সব খাবার খাবো। আর শোনো, এভাবে প্রতিদিন আমার জন্য খাবার নিয়ে আসবে, বুঝছো? কিষানি ভয়ে কাঁপতে থাকে এবং শিয়াল সর্দারকে খাবারগুলো দিয়ে দেয়। তখন শিয়াল সর্দার কিষানিকে বলে, আমি যতক্ষণ খাবো ততক্ষণ আমার মাথাটা টিপে দাও, আমার মাথাটা খুব ব্যথা করছে। কি ব্যাপার, সকালে বলে আসলাম, দুপুরে খাওয়ার নিয়ে আসলো না, বিকাল হয়ে যাচ্ছে, কিছু হলো নাকি বাড়িতে? তারপর কিষানি শিয়ালের খাওয়া হলে বাড়ি ফিরে আসে। আর এদিকে যতীন জমিতে ক্ষুধার জ্বালায় ছটপট করতে থাকে। পরে সে কোনো উপায় না পেয়ে বাড়িতে ফিরে আসে এবং বউকে বলে, কি গো বউ, তুমি আজকে দুপুরে কেন খাবার নিয়ে যাওনি? তুমি জানো না আমি খিদা সহ্য করতে পারি না। আমি তোমার জন্য দুপুরবেলা খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পথের মধ্যে শিয়াল সর্দারের সাথে দেখা। সে আমার খাবার কেড়ে নেয় এবং বলে আমাকে মাথা টিপে দিতে। আর খাওয়া শেষ হলে আমাকে বলে যে প্রতিদিন যেন আমি তার জন্য খাবার নিয়ে যাই। ভয়ে ভয়ে আমি বলি যে ঠিক আছে। কি, শিয়ালগুলোর এত সাহস, ওরা আমার খাবার কেড়ে নিয়েছে? ঠিক আছে, ওদের দেখাচ্ছি আমি মজা। এভাবে কিছুদিন কেটে যায়। শিয়াল সর্দার মাঝে মধ্যেই কিষানি থেকে খাবার কেড়ে নেয়। আর তারপর একদিন যতীন কিছু উপায় না পেয়ে একটি ফোন দিয়াতে, বউ, শুনছো? এদিকে আসো একটু। কালকে তুমি যখন খাবার নিয়ে যাবা তখন শিয়াল সর্দারকে দাওয়াত দিয়ে আসবা মোরগ পোলাও খাওয়ার জন্য আমাদের বাড়িতে, বুঝছো? তারপরের দিন কিষানি শিয়াল সর্দারের জন্য খাবার নিয়ে যায়। খাবার দেখে শিয়াল সর্দার খুশিতে নাচতে থাকে। খাওয়া শেষ হলে কিষানি শিয়াল সর্দারকে বলে, তোমরা তো প্রতিদিন ডাল ভাত খাও, তাই আমার স্বামী তোমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমাদেরকে নাকি মোরগ পোলাও খাওয়াবে। কালকে আমাদের বাড়িতে এসো কিন্তু। এই কথা শুনে শিয়ালের জিভে জল চলে আসলো। ওরে বাবা, কি কও তুমি? তোমার বাড়িতে দাওয়াত? কিন্তু তোমার বাড়ি আমি চিনবো কিভাবে? যে বাড়িতে বেশি ধোঁয়া দেখতে পাবে সে বাড়িটাই আমার। বাড়ি ফিরে এসে কিষানি যতীনকে দেখে সে লাঠিতে তেল মাখছে। তাই দেখে কিষানি যতীনকে বলে, কি গো, এগুলো দিয়ে কি হবে? লাঠিতে কেন তেল মাখাচ্ছ? এই লাঠি দিয়ে আজকে আমি ওদের মোরগ পোলাও খাওয়াবো, দেখবা ওরা কত মজা পায়। কি গো,
আজকে কি রান্না করব? তুমি ডাল পাতা সংগ্রহ করে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করো, তারপর দেখো। ওই দেখো, ওই বাড়িতে ধোঁয়া বেরোচ্ছে। চলো আমরা যাই, আমাদের জন্য মোরগ পোলাও রান্না হচ্ছে। কি গো যতীনের বউ, আমরা তো এসে গেছি, আমাদেরকে মোরগ পোলাও খেতে দাও। আরে এত তাড়া কিসের, আগে বসো, তারপর তোমাদেরকে মোরগ পোলাও খেতে দিচ্ছি। কই গো গিন্নি, শিকলটা নিয়ে আসো। আরে শিকল দিয়ে কি হবে? তোমরা তো অনেক দিন থেকে মোরগ পোলাও খাও না, তাই তোমরা যদি মোরগ পোলাও খাওয়ার সময় মারামারি করো, তাই তোমাদেরকে প্রথমে শিকল দিয়ে বাঁধবো, তাহলে তোমরা সবাই ঠিক মতন খেতে পারবে, কেউ কাঠটা কেড়ে নিতে পারবে না। আচ্ছা, ঠিক বলেছ, ঠিক আছে, বাঁধো তাহলে। গিন্নি, লাঠিটা নিয়ে আসো তো। তোদের এত বড় সাহস, তোরা আমার স্ত্রীর কাছ থেকে আমার খাবার কেড়ে খাস, আজ বুঝবি ঠেলা। যতীন লাঠি দিয়ে শিয়ালগুলোকে খুব মারতে থাকে। একটি শিয়াল মার খেতে খেতে ওইখানেই মারা যায়। আরেকটি শিয়াল শিকল ছিঁড়ে পালিয়ে যায়, কিন্তু শিয়াল সর্দার যতীনের কাছে আটকা পড়ে যায়। তুই পালাবি কোথায়? তোর সাহস খুব বেড়ে গিয়েছিল, তুই এখন এখানেই থাকবি আর মার খাবি। এভাবে শিয়াল সর্দার যতীনের বাড়িতে থেকে যায়। যতীন কাজে যাওয়ার আগে শিয়াল সর্দারকে খুব মারধর করে, আবার কাজ থেকে ফিরে এসেও শিয়াল সর্দারকে খুব মারে। শুধু একবেলা শিয়াল সর্দারকে খেতে দেয়। প্রতিদিন মার খেতে খেতে শিয়াল সর্দারের চেহারা খুব ফুলে যায়। হঠাৎ একদিন যতীনের বাড়ির পাশ দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। সে শিয়াল সর্দারকে দেখে বলে, সর্দার, সর্দার, তুমি তো খুব নাদুস নুদুস হয়েছ, কিন্তু আমি যে শুনেছিলাম তুমি নাকি কৃষকের কাছে খুব মারধর খেয়েছ, তাহলে তুমি এত নাদুস নুদুস হলে কিভাবে? দূর বোকা, তুই ভুল শুনেছিস, আমাকে কৃষক মারে না। দেখিস না আমি প্রতিদিন মোরগ পোলাও খেতে খেতে কত নাদুস নুদুস হয়েছি। সর্দার, তাহলে আমাকেও একটু মোরগ পোলাও খেতে দাও। তোমার শিকলটা দিয়ে আমাকে কিছুদিন বেঁধে রাখো, আমিও কিছুদিন মোরগ পোলাও খেয়ে তোমার মতো নাদুস নুদুস হই। ঠিক আছে, তুই এত করে বলছিস, তাহলে তোকে এখানে বেঁধে রেখে যাই, আর আমি কিছুদিন ঘুরে আসি। এভাবে শিয়াল সর্দার আরেকটি শিয়ালকে বেঁধে রেখে যায়। আর কাছ থেকে যতীন ফিরে এসে দেখে শিয়াল বদল হয়ে গেছে। সে মনে মনে ভাবে, দাঁড়া, তোকে এবার দেখাচ্ছি মজা। তারপর যতীন ওই শিয়ালের কাছে যায়। কিরে, তোকে রেখে গেলাম নাদুস নুদুস, আর তুই শুকিয়ে গেলি কিভাবে? দাঁড়া, তোকে আবার নাদুস নুদুস বানাচ্ছি।